এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যদি আপনার বর্তমান সময় খারাপ চলছে, আপনি হয়তো চাইছেন যে আপনার সময়গুলি ভালো হয়ে যাক। হঠাৎ করে আপনার জীবনে কিছু সমস্যা চলে আসছে, হঠাৎ করে হয়তো আপনার উপার্জন কম হয়ে গেছে। আপনার যদি কোনো ব্যবসা আছে তাহলে হয়তো ব্যবসা আপনার লসে যাচ্ছে। তো যদি আপনি গ্রহের উপর যদি বিশ্বাস করছেন, যদি আপনি নক্ষত্রের উপর বিশ্বাস করছেন, তাহলে আপনার দরকার যে আপনার জীবনে বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থানকে ভালো করার জন্য। একজন মানুষের জীবনে, একজন মানুষের ভাগ্যে ভালো মন্দ সেই সকল কিছু গ্রহের অবস্থানের উপর হয়ে থাকে। তাই আমরা গ্রহকে ভালো রাখার জন্য আমরা অনেক ধরনের প্রতিকার করে থাকি। যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করছেন, যদি আপনি ভগবানের উপর যদি বিশ্বাস করছেন, অবশ্যই আপনি ভগবানের শরণাপন্ন হয়ে থাকেন, অবশ্যই আপনি ভগবানের কাছে প্রার্থনা চেয়ে থাকেন। আজকে আমি আপনাদেরকে বলবো কয়েকটি প্রতিকারের কথা, যে প্রতিকারগুলি খুব প্রাচীন এবং এই প্রতিকারগুলি যারাই করেছে তারাই খুব ভালো রেজাল্ট পেয়েছে, তারা খুব ভালো ফল পেয়েছে। তবে যে কোনো প্রতিকার যখনই আপনি করবেন, অবশ্যই সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস থাকতে হবে। সেই প্রতিকারটির উপর সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে সেই প্রতিকারটি করার পর সেই প্রতিকারটি যে আপনি করছেন তার দ্বারা আপনার অবশ্যই ভালো হবে। যদি আপনার মনে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংকোচ থাকে কোনো প্রতিকারের উপর, বা কোনো প্রতিকার আপনি করার পূর্বে যদি সেই প্রতিকারের উপর যদি আপনার সন্দেহ সংকোচ থাকে, তাহলে হয়তো সেই প্রতিকারটি আপনার কোনো কাজে দেবে না। তাই যে কোনো প্রতিকার আপনি যখনই করবেন, আপনি সম্পূর্ণ ভগবানের উপর আপনি বিশ্বাস রাখবেন এবং সেই যে প্রতিকারটি করছেন সেই প্রতিকারের উপর আপনি অবশ্যই বিশ্বাস রাখবেন। আজকে আমি আপনাদেরকে বলবো কয়েকটি প্রতিকার, যে প্রতিকারগুলির সাহায্যে আপনি শত্রু মুক্তি পাবেন। যদি আপনার জীবনে শত্রু আছে তাহলে আপনি সেই শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো ধরনের সমস্যা বারংবার চলে আসছে, যার জন্য আপনার বাড়িতে উন্নতি নেই, যার জন্য আপনার বাড়ির থেকে শান্তি চলে গেছে, তাহলে এই প্রতিকারের সাহায্যে আপনি অবশ্যই আপনার বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। যদি বাড়িতে তেমন কোনো ব্যক্তি আছে, তেমন কোনো আপনার বাড়িতে কোনো সদস্য আছে যার রোগ সারছে না, বা যদি আপনার বাড়িতে প্রতিজন ব্যক্তির শরীরে কিছু না কিছু রোগ দেখা দিচ্ছে, একটি রোগ ভালো হওয়ার পর আরেকটি রোগের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে এই প্রতিকারও আপনার অনেক কাজে দেবে। আপনার মঙ্গল ভালো হবে। আপনার জীবনে যদি শনির দশা চলছে, শনির দশা আপনার জীবনে ভালো হবে। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। একজন মানুষের ভাগ্য বর্তমান সময় হোক, ভবিষ্যৎ হোক বা অতীতে যে ভাগ্যের তার যে সময় চলে গেছে, সেই সকল কিছু তার কুণ্ডলিতে থাকা সেই গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর হয়। কথা হচ্ছে, যদি আপনার বর্তমান সময়ে গ্রহর অবস্থান খারাপ, সেই ক্ষেত্রে কি আপনার সময় খারাপ যাবে নাকি? কথা হচ্ছে, আপনাকে সে সময় কিছু প্রতিকার করতে হবে, কিছু উপায় করতে হবে, যেই উপায়ের দ্বারা আপনি সেই গ্রহকে শান্ত করতে পারবেন, সেই গ্রহের খারাপ প্রভাব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো লবঙ্গ দ্বারা কিছু প্রতিকারের কথা। লবঙ্গ এমন একটি জিনিস, অনেক গুণে ভরা এই লবঙ্গ, তাই হয়তো লবঙ্গকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতে ব্যবহার করা হয়। লবঙ্গ ব্যবহার করে এবং সঠিক সময়ে লবঙ্গ দ্বারা সেই প্রতিকার করে অনেক মানুষ অনেক ভালো ভালো উপকার পেয়েছে। তবে প্রতিটি উপকার করার একটি সময় আছে, একটি দিন আছে, এবং সে বিধি, সময় এবং দিনগুলি নিয়েই সেই প্রতিকারটি করতে হয়। আপনি যদি সেই বিধি, সময় এবং দিন ছাড়া যদি যে কোনো সময় কোনো প্রতিকার করছেন, তাহলে আপনার জীবনে সে প্রতিকারের দ্বারা আপনি ভালো ফল পাবেন না। তাই যে কোনো প্রতিকার যখনই শুনবেন, সেই প্রতিকারের সেই যে সময়, সেই যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় এবং বিধিগুলিকে অবশ্যই ভালোভাবে শুনে তারপর সেই প্রতিকারটি করবেন। অবশ্যই সেই প্রতিকারের দ্বারা আপনি ভালো ফল পাবেন। তো সর্বপ্রথম বলবো, যদি আপনার জীবনে কোনো শত্রু আছে,
যদি আপনি শত্রু দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন। কেন কি আজকালকার দিনে এমন হয়ে গেছে যে আমাদেরকে অনেকে হিংসে করে থাকে, একে অপরের উন্নতি চায় না। সেই ক্ষেত্রে অনেক এমন শত্রু থাকে যে শত্রু সর্বদা আমাদের সঙ্গে উঠা বসা, আমাদের সঙ্গে ঘোরাফেরা, কিন্তু গোপনে তারা আমাদেরকে খুবই খারাপভাবে আক্রমণ করে। সেই ক্ষেত্রে যদি আপনি ভাবছেন যে আপনার কোনো শত্রু আছে, যে শত্রু আপনার জীবনে অনেক খারাপ প্রভাব দিচ্ছে বা আপনার জীবনটিকে নষ্ট করছে, আপনার জীবনে ক্ষতি করছে, সেই ক্ষেত্রে আপনাকে 5টি শনিবার আপনি অবশ্যই এই প্রতিকারটিকে করবেন। সূর্য অস্ত যাবার পর, যখন সূর্য অস্ত যাবে সেই সময় আপনি শুধুমাত্র খুবই সহজভাবে আপনি এই প্রতিকারটি করতে পারবেন। সূর্য অস্ত যাওয়ার পর আপনি শনি মন্দিরে যাবেন এবং শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেই সর্ষের তেলের প্রদীপে আপনি 2টি ফুল থাকা লবঙ্গ, সম্পূর্ণ লবঙ্গ, ফুল থাকা লবঙ্গ সেই সর্ষের তেলের প্রদীপে রাখবেন এবং 5টি শনিবার আপনি অবশ্যই করবেন। দেখবেন যদি কোনো শত্রু আপনার হঠাৎ জীবনে এসে আপনার ক্ষতি করতে চাইছে এবং যে শত্রুর জন্য আপনার ব্যবসা নষ্ট হচ্ছে, আপনার কর্মজীবনে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার সেই শত্রু আপনার থেকে নিজের থেকে দূরে চলে যাবে এবং শত্রু যে কারণে যেভাবে আপনাকে ক্ষতি করতে চাইছে সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই উপায়টিকে 5টি শনিবার অবশ্যই করবেন। দেখুন, আমাদের বাড়িটিকে শুদ্ধ রাখা অত্যন্ত দরকার। বাড়িটিতে যদি ভালো শক্তি থাকে, তাই আমরা হয়তো আমাদের বাড়িটিকে ভালো রাখার জন্য, পজিটিভ শক্তি রাখার জন্য, বাড়িটিকে শুভ শক্তি রাখার জন্য আমরা বাড়িতে পুজো অর্চনা করে থাকি, আমরা বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠান করে থাকি। কেন কি একটি বাড়িতে যদি, যে বাড়িতে পজিটিভ এনার্জি থাকে সেই বাড়িতে অবশ্যই উন্নতি চলে আসে, সেই বাড়িতে থাকা প্রতিজন সদস্যদের জীবনে সুখ শান্তি থাকে, সেই বাড়িতে থাকা প্রতিজন সদস্যদের জীবনে প্রচুর পরিমাণে উন্নতি, ধন সম্পদ, তাদের মনস্কামনা পূর্ণ হয়, স্বপ্নগুলিকে পূর্ণ হয়। যদি বাড়িতে যদি অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়িতে অনেক ধরনের সমস্যা আসতে পারে, আপনার জীবনে অনেক ধরনের সমস্যা আসতে পারে, আপনার কর্মজীবনে, আপনার জীবনে হয়তো আপনি অর্থ সংকটে ভুগতে পারছেন বা ভুগবেন, আপনার হয়তো কোনো কাজ আপনার সম্পূর্ণ হবে না, আপনি ভাবা মতো কোনো কাজ হবে না, আপনি বারংবার কোনো কাজে আপনি বিফলতার মুখ দেখবেন। যদি আপনার বাড়িটি যদি শুদ্ধ না থাকে, বাড়িটি যদি অশুভ শক্তি, অপশক্তি যদি আপনার বাড়িতে যদি খুব বেশি পরিমাণে থাকে, তাহলে এই উপায়টিকে আপনি অবশ্যই করবেন। এই উপায়টি প্রতি শনিবারে করবেন। প্রতি শনিবারে আপনার বাড়ির যে মুখ্য দুয়ার রয়েছে, সেই মুখ্য দুয়ারে সন্ধ্যার পর চামেলির তেলের একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই চামেলির তেলের প্রদীপে 2টি লবঙ্গ রাখবেন এবং যখনই লবঙ্গ 2টি রাখবেন সেই সময় আপনি বলবেন জয় শনিদেব, 3 বার বলবেন জয় শনিদেব। বাড়ির মুখ্য দুয়ারের বাইরের দিকে একটি প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপে 2টি লবঙ্গ রাখবেন এবং আপনি বলবেন জয় শনিদেব 2 বার বলবেন। দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ শক্তি, অশুভ শক্তি, অপশক্তি যদি আপনার বাড়িতে আছে, যদি ভূত প্রেত যদি আছে আপনার বাড়িতে, সেই সকল কিছু আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার বাড়িতে সুখ শান্তি, ধন সম্পত্তি সকল কিছু হবে। বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে উন্নতি চলে আসবে। যদি আপনার বাড়িতে কোনো রোগের দেখা দিচ্ছে, বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির হয়তো একজন আজকে রোগ থেকে সেরে উঠেছে, কাল আবার একটি নতুন করে রোগ, অর্থাৎ রোগ আপনার বাড়ি থেকে যাচ্ছে না, যদি এমনটা হয়ে থাকে, তাহলে আপনি 3টি শনিবার এই কাজটিকে অবশ্যই করবেন। যার রোগ আছে, যে ব্যক্তির রোগ আছে, তার মাথার উপর দিয়ে 2টি লবঙ্গ নিয়ে, তার মাথার উপর দিকে 2টি লবঙ্গ নিয়ে বাঁ থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে 7 বার ঘোরানবেন। ঘুরিয়ে আপনার বাড়ির বাইরে একটি প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের আগুনে সেই লবঙ্গ 2টিকে পুড়িয়ে ফেলুন। দেখবেন যার রোগ সারছে না তার রোগ ছাড়বে। অর্থাৎ অনেক সময় আমাদের জীবনে এমন কিছু রোগ থাকে, এমন আমাদের কিছু ব্যক্তি থাকে, তাদের জীবনে এমন কিছু রোগ থাকে যে রোগ কেউ ধরতে পারে না। সে রোগ তাদের মনের রোগও হতে পারে, তাদের শরীরের রোগও হতে পারে এবং বারংবার সেই রোগে আক্রান্ত হয়ে থাকে।
তাহলে এই কাজটিকে অবশ্যই করুন। যদি শনির দশায় আপনি ভুগছেন, যদি মঙ্গলের দোষ আপনার মধ্যে রয়েছে, দেখুন যার জীবনে শনি দোষ থাকে, যার জীবনে মঙ্গলের দোষ থাকে, তাদের জীবনে হাজার কষ্ট করে তারা ধন সম্পত্তি সঞ্চয় করতে পারে না, তারা অপমানিত হয়ে থাকে, তারা বারংবার কোনো কাজ করতে গেলে সেখানে অসফলতা পায়। শনির দোষকে দূর করতে হয়, মঙ্গলের দোষকে দূর করতে হয়। শনি মঙ্গল যার ভালো থাকে তাদের জীবনে খুবই ভালো হবে, এবং এই উপায়টি দ্বারা শনির কষ্ট থেকে আপনি মুক্ত পাবেন, মঙ্গলের দোষ থেকে আপনি মুক্ত পাবেন, রাহু কেতুর আশীর্বাদ পাবেন। যদি শনিদেবের আশীর্বাদ, মঙ্গলের আশীর্বাদ, রাহু কেতুর আশীর্বাদ আপনার উপর থাকে, কৃপা থাকে, তাহলে আপনি না চাইতেই সকল কিছু পাবেন। আপনি ভাবার পূর্বে আপনার জীবনে সকল কিছু পাবেন। 5টি শনিবার এই কাজটিকে করবেন। কি করতে হবে? এই 5 শনিবার যখনই আপনি 5টি শনিবার করবেন, আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, ডিম, যে কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস আপনি সেবন করবেন না। একটি লাল কাপড় নেবেন এবং সেই লাল কাপড়ে 1 মুঠো লবঙ্গ সেই লাল কাপড়ে রাখবেন। আপনার হাতের মুঠে, ডান হাতের মুঠোয় 1 মুঠো লবঙ্গ সে লাল কাপড়ে রাখবেন। লাল সুতো দ্বারা সেই কাপড়টিকে বেঁধে দিন। বাঁধার পর আপনি বাইরে চলে যান, যে কোনো ভিখারিকে এটি দান করে দিন। 5 শনিবার এই কাজটিকে করুন। আপনার মঙ্গল ভালো হবে, শনির যা দোষ, শনির দোষ থেকে আপনি মুক্তি পাবেন, রাহু কেতুর আশীর্বাদ আপনি পাবেন। এই কাজগুলিকে অবশ্যই করুন, এই প্রতিকারগুলিকে অবশ্যই করুন। ভক্তি বিশ্বাস রেখে প্রতিকারগুলিকে করুন, অবশ্যই আপনার জীবনে উন্নতি চলে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।